আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলছি এখন। দেখা যাক। সো আমরা এই কোম্পানিটার বা এই ক্লায়েন্টের আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে বিগত 36 মাসের তার এক্সপেন্সের ক্যাটাগরি করে দিয়ে টোটাল এক্সপেন্স কত সেটা আমরা করে দিচ্ছিলাম আর কি। সো এটা আমরা আসলে কিভাবে সূত্রের মাধ্যমে এক্সেলে করে থাকি সেটা একটু দেখানোর চেষ্টা করব। সো আসলে প্রথমে আমরা এই ঘরটাকে, এই কলামটাকে একটু কপি করে নিব, এই বামে একটু ইনসার্ট করে নিব, কারণ আমরা যখন এক্সেলের ফর্মুলা ফেলবো তখন এটা ডান পাশে থাকলে ফর্মুলাটা আমাদের কাজে আসবে না, ঠিক আছে? সো আমি এটাকে আপাতত হাইড করে রাখছি। আমি এখন কি করব, একটু এটা ঠিক করে নিচ্ছি। দাগটা টেনে নিলাম। এখন আমরা করব, দেখেন এটা হচ্ছে ওনার ফেব্রুয়ারি 2025-এর টোটাল এক্সপেন্স ডিটেলস দেওয়া আছে এখানে। এখন আমার কথা হচ্ছে এই মাসের টোটাল এক্সপেন্সটা যদি আমি বের করতে চাই, সেটা আমি দুইভাবে বের করতে পারি। সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স অলরেডি এখানে আমার সাম টানাই আছে। এর বাইরে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ, যে টোটাল ট্রান্সপোর্ট বিল কত, টোটাল কনভেন্স বিল কত, টোটাল লেবার বিল কত, এইভাবে যদি আমরা বের করতে চাই, একটা শর্টকাট ওয়ে হচ্ছে আপনি গুগল শিটে এসে জাস্ট এখানে লিখবেন ইকুয়াল টু ইউনিক, দেন আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিব আর কি, ব্যাস। এরপরে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। দেখেন এইটা আমাদের ইউনিক সূত্রটা আমরা কেন ইউজ করলাম দেখেন, সেটা হচ্ছে আমাদের এই পুরো রেঞ্জে ট্রান্সপোর্ট বিল অনেকবার থাকতে পারে, একাধিকবার আছে। সো আমার ট্রান্সপোর্ট বিল একাধিকবার তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কতগুলো ট্রান্সপোর্ট বিল আছে এবং সেটা একসাথে এটার সাম কত। সো এই কারণে আমি ইউনিকটা এখানে আগে করে নিলাম। সো আমার টোটাল 17টা কি আছে, ইউনিক আইটেম আছে। এখন এই 17টার সাম আমি কিভাবে বের করব, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একটু এখানে লিখব হচ্ছে এক্সেলের সাম ইফ ফর্মুলাটা আমরা এখন ইউজ করব, ইকুয়াল টু সাম ইফ, ঠিক আছে? সাম ইফের সূত্রটা হচ্ছে আগে সাম ইফ দিবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে টোটাল রেঞ্জটা আমাকে ঠিক করে দিতে হবে। টোটাল রেঞ্জ বলতে সোজা কথা, যেখানে আমার এই ট্রান্সপোর্ট বিলের নামটা আছে, এই একদম শুরু থেকে আমার যে ঘরে আমার অ্যামাউন্টটা আছে ওই পর্যন্ত, একদম শুরু থেকে আমি নিচ পর্যন্ত এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, মানে যে পর্যন্ত আমার ডেটা আছে, ব্যাস আমি এই পর্যন্ত ক্লোজ করে দিব। এরপর আমাদেরকে একটা কমা দিতে হবে। এরপর আমি হচ্ছে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিব, অর্থাৎ আমার ক্রাইটেরিয়াটা কি, আমি চাচ্ছি কি ট্রান্সপোর্ট বিল। তারপরে আমরা কি করব, এই ট্রান্সপোর্ট বিলটাকে সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে আমার সাম রেঞ্জ, মানে আমার কোন কলাম থেকে অ্যামাউন্টটা ধরবে। সো এই সাম রেঞ্জটা হচ্ছে আমরা এখন এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? সো এবার আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব। সরি, এখানে একটা এরর দেখা যাচ্ছে, আমরা একটু রেঞ্জটাকে আরেকবার সিলেক্ট করে দিই, ব্যাস আমরা জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্টার। দেখেন এটা আমরা অটোফিল দিব না, অটোফিল দিয়ে দিলে ভুল হবে। কেন ভুল হবে একটু পরে এক্সপ্লেইন করছি আমি। দেখেন ট্রান্সপোর্ট বিল 94,890, এটা আমি ভেরিফাই করব এখন, ঠিক আছে? কিভাবে ভেরিফাই করব আসেন দেখি, যে আমার আসলেই ট্রান্সপোর্ট বিল 94,890 আছে কিনা। দেখেন আমি এখানে ফিল্টার অপশনটা অটোমেটিকলি করে রাখছি, যদি আপনারা না জানেন এখানে ফিল্টার অপশনটা এখান থেকে কোনো একটা ভিডিও, মানে ইউটিউবে সার্চ করলে আপনি ফিল্টার অপশনটা কীভাবে করে গুগল শিটে এটা দেখতে পারবেন। সো আমি এটা এখন এক্সপ্লেন করছি না, আমি এখানে ফিল্টার অপশনটা আগে থেকেই অন করে রাখছি। আমি সবগুলো ক্লিয়ার করব, ক্লিয়ার করে আমি এখানে সার্চ করব ট্রান্সপোর্ট বিল। সো এটাকে চেকমার্ক করব, দেন ওকে। দেখেন এখানে শুধু ট্রান্সপোর্ট বিলটা আমার চলে আসছে। এখন যদি আমি একটা সামটা নিই, দেখেন 94,890, তাহলে কি এটা আমার ঠিক আছে? পারফেক্টলি ঠিক আছে। সো এখন আপনাদের কথা থাকতে পারে, তো একটা তো হইলো, বাকিগুলো কিভাবে করব? বাকিগুলো আমরা সেমভাবে করব। সেটা হচ্ছে এখানে আমরা আর বারবার সূত্রটা আসলে বসাইতে যাব না, আমাদের একটু টাইম কনজিউমিং বেশি হয়ে যাবে। আমরা এটাকে কি করব, সূত্রটা এই
টেক্সট বারে এসে কপি করব, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এখানে এসে মাউস ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিব। দেখেন এইখানটাতে আমরা যখন নিয়েছি তখন এটার ক্রাইটেরিয়া ছিল হচ্ছে ট্রান্সপোর্ট বিল, বাকি সাম রেঞ্জ আর রেঞ্জ কিন্তু আমাদের ঠিক আছে। আমাদেরকে শুধু ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের এর আগের কলামে ক্রাইটেরিয়া ছিল হচ্ছে C6, অর্থাৎ সি কলামের 6 রো, এখানে ছিল ট্রান্সপোর্ট বিল। এখন আমাদের ক্রাইটেরিয়াটা কি হবে? কনভেন্স। তা কনভেন্স কোথায় আছে? C7। শুধু আমরা ক্রাইটেরিয়াটা বারবার চেঞ্জ করে দিব, একই সূত্র কপি করে ক্রাইটেরিয়াটা বারবার চেঞ্জ করে দিব। দ্যাটস ইট। আপনারা এখন নিজেরাই চেক করবেন। জাস্ট এটা ধরেন আপনারা এমনি একটা অ্যামাউন্ট বসিয়ে চেক করবেন যে হচ্ছে আপনাদের কনভেন্স বিল ঠিক আছে না। আমি তারপরও আপনার কনভেন্স বিলটা একবার চেক করে দেখাচ্ছি যে কনভেন্স বিলটা আমাদের ঠিক আছে কিনা। আমরা সার্চ করব কনভেন্স বিল, দেন ওকে। দেখেন কনভেন্স বিল কত আছে, সরি এটা কোথায় চলে আসলো, আচ্ছা কনভেন্স, আচ্ছা এটা কনভেন্স বিল। দেখেন কনভেন্স বিল আছে ৭৩০৫। আমি এটাকে সাম করি, দেখেন ৭৩০৫, পারফেক্টলি ডান। সো তাহলে ধরেন কোনো ক্লায়েন্ট বা কেউ যদি আপনার কাছে অনেকগুলো মাসের একসাথে এক্সপেন্স এভাবে ক্যাটাগরি করে চায় গুগল শিট বা এক্সেলে, তো মান্থ ওয়াইজ আপনার আইটেম, মান্থ ওয়াইজ এবং হচ্ছে আইটেম ওয়াইজ কোন ক্যাটাগরিতে আপনার এক্সপেন্স কত, অর্থাৎ আপনার কনভেন্স বিল কত, কুরিয়ার বিল কত, স্টেশনারি কত, লিগ্যাল এক্সপেন্স কত, পার মান্থ কোন আইটেমে কত, এটা যদি আপনি বের করতে চান তাহলে আপনি এভাবে করবেন। ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।